আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ বিশেষ করে আমার মা বোনদের জন্য চমৎকার একটি আমল নিয়ে হাজির হয়েছি। যে স্বামী অত্যধিক অত্যাচার করে জীবন যাপনকে অতিষ্ঠ করে ফেলেছে, এমন স্ত্রীলোক, এমন মা বোনরা যদি এই আমলটা করেন, ইনশাআল্লাহ জুলুম, অত্যাচার, নির্যাতন মুহূর্তেই বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। আর এই আমলটা যদি আপনি করেন, সাথে সাথে দুঃখ, দুর্দশা মোচন হয়ে যাবে, দূর হয়ে যাবে এবং এবাদত বন্দিগিতে কোনো প্রকার অলসতাও আসবে না, সন্দেহের সৃষ্টি হবে না, শয়তানের কুমন্ত্রণা হতে মুক্ত থাকা যায়, অত্যাচারীর অত্যাচার থেকেও মুক্ত থাকা যায়। যদি ক্ষেত খামারে এই আমলটা করে এই ইসিমটা লিখে রাখেন, তাহলে ফল ফসল খুব ভালো হয়। যে কোনো বৈধ ও খাস উদ্দেশ্যে যদি এই ইসিমটা ৭ বার পাঠ করে ফু দেন, ইনশাআল্লাহ সফল হবেন। আর প্রত্যেক ফজরের নামাজের পর যদি পড়া হয়, শয়তানের প্রতারণা থেকে রক্ষা পাওয়া যায়। সুবহানাল্লাহ। আসুন আমলগুলো এক এক করে জেনে নেই। আল্লাহ পাকের একটি নাম ইয়া মুকসিতু। ইয়া মুকসিতু শব্দের অর্থ হলো হ্যাঁ ন্যায় বিচারক, দ্য ইকুইটেবল। আল্লাহ পাকের নামের আমলটা কেন আমি দিই? কারণ আল্লাহ পাক নিজেই বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেই নামসমূহে তাকে ডাকো। আল্লাহ পাকের ৯৯টা নাম রয়েছে, প্রত্যেকটা নামের আলাদা আলাদা ফজিলত আছে। আর এই ফজিলতগুলো বুঝে জেনে যারা আমল করেছে, তারাই ফল লাভ করেছে। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, তাই আমরা ইয়া মুকসিতু নামের আমলটা নিয়ে হাজির হয়েছি। আমলটা হলো ১ নাম্বার আমল, দুঃখ দুর্দশা দূর করতে রোজা রেখে এই নামটি যদি ৭০ বার জিকির করে, তাহলে ইনশাআল্লাহ দুঃখ দুর্দশা মোচন হবে। আমলটি আপনাকে একাধারে ৭ দিন করতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, ২ নম্বর যে আমলটার কথা বলবো, এই সিমটি বেশি বেশি করে পড়লে এবাদত বন্দিগিতে কোনো প্রকার অলসতা বা সন্দেহের সৃষ্টি হবে না। এরপর শয়তানের কুমন্ত্রণা হতেও মুক্ত থাকা যায় যদি বেশি বেশি করে ইয়া মুকসিতু এই নামটা যদি বেশি করে পড়া হয়। আমল নাম্বার ৩ দেখুন, অত্যাচারীর অত্যাচার হতে মুক্ত থাকতে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সূর্যাস্তের সময় সূর্যের দিকে নজর করে এই পবিত্র ইসিম ইয়া মুকসিতু পাঠ করতে থাকবে। সূর্য ডুবে গেলে কারো সাথে কোনো কথা না বলে ঘরে ফিরবে। ইনশাআল্লাহ অত্যাচারী ক্ষমা প্রার্থনা করবে। কত পাওয়ারফুল একটি আমল, নিশ্চয়ই বুঝতে পারছেন। শনিবার থেকে মঙ্গলবার সূর্যাস্তের সময় সূর্যের দিকে নজর করে আপনি এই আমলটা পড়তে থাকবেন। সূর্য ডুবে গেলে কারো সাথে কথা না বলে ঘরে ফিরে আসবেন। ইনশাআল্লাহ অত্যাচারী ক্ষমা প্রার্থনা করবে। ৪ নাম্বার আমলটা যে বিষয়টা বলবো, এটা আমাদের মা বোনদের জন্য। যে স্ত্রীকে তার স্বামী অত্যধিক অত্যাচার করে, এমনকি জীবন যাপনে অতিষ্ঠ হয়ে গেছে, স্ত্রী লোকটি অনর্থক মারধর করে, গালাগালাজ করে, সন্দেহ করে বা কোনো ভালোবাসা নেই, এমনটা যদি হয়, তাহলে স্ত্রীলোক ইয়া মুকসিতু এই নামটি ৭,০০০ বার পাঠ করবে। তারপর ৭,০০০ বার পাঠ করে ৭,০০০ বার পাঠ করে খাবারে ফু দিবে। তারপর স্বামীকে খাওয়ালে স্বামীর জুলুম, অত্যাচার বন্ধ হবে। এই আমল একাধারে ৭ দিন করতে হবে। গুরুত্বপূর্ণ এই আমলটি অবশ্যই করবেন। আমল নাম্বার ৫ দেখুন, ইয়া মুকসিতু নামটি যদি আপনি আরবিতে লিখে ক্ষেত খামারে পুঁতে রাখেন, ফল ও ফসল খুব ভালো হয়।
আরেকটা আমল দেখুন, ৬ নম্বর আমলটার কথা বলবো। যদি কোনো বৈধ ও খাস উদ্দেশ্যে ৭ বার পড়ে তাহলে সে উদ্দেশ্য সফল হবে। আরেকটা আমল দেখুন, ফজরের নামাজের পর প্রত্যহ ১,০০০ বার এই নামটি জিকির করলে শয়তানের প্রতারণা করতে পারবে না। শয়তান তার সাথে প্রতারণা করতে পারবে না। আমলটি ৪০ দিন পর্যন্ত করবেন। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। এ জাতীয় পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।